শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতে চতুর্থ যে চ্যাপ্টারটি রয়েছে, চতুর্থ চ্যাপ্টারে অন্তর্ভুক্ত অনুশীলনী 4.2 এর যে 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সৃজনশীল আকারের, এই 5 নম্বর প্রশ্নের সমাধান তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে বলে আশাবাদী। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে হবে কি যে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড দেবো তার একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে। ফলে সহজে তোমরা ভিডিওগুলো খুঁজে পাবে এবং সহজেই তোমরা দেখতে পাবে। আর যদি তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও আমরা এই মাধ্যমিক গণিতে, তাহলে এই চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় অধ্যায়গুলো অনুসন্ধান করে নিয়ে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে অনেক উপকৃত হবে তোমরা। চলে যাচ্ছি আমাদের এই ভিডিওটির আলোচনায়। এখানে 5 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ যে যেটা দেওয়া রয়েছে, 5 নম্বর যেটা রয়েছে সেটা হলো যে x = 2, y = 3 এবং z = 5 হয়, তাহলে y = z হলে নিচের প্রশ্নগুলো সমাধান করো। তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান y এখানে বলা আছে যে বর্গমূল অর্থাৎ √y এর পর 3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। এর কত ভিত্তিক লগ? 3 ভিত্তিক লগ। তাহলে 3 ভিত্তিক লগ বলতে আমাদের লগ নিতে হবে এবং তার ভিত্তি দিতে হবে কত? 3। তাহলে আমরা এখানে লগ নিলাম, তার ভিত্তি দিলাম কত? এই 3 দিয়েছি। এবং কার নির্ণয় করবো? এই যে মানটা যেটা রয়েছে, যে রাশিটা, সেটা এখানে লিখে দিলাম, যে মূল যে ভিত্তি, মূল যে সংখ্যাটি রয়েছে সেটা। তাহলে ভিত্তি হিসেবে এখানে কিন্তু 3 ভিত্তিক বলে ভিত্তি যেখানে লিখতে হয় সেখানে আমরা যে ছাপিয়েছি এখানে যেখানে লিখি সেটাকে 3 লিখতে হবে, লিখে দিলাম। আচ্ছা, লগ 3 এখানে y এর পর 3 হাফ হলো। এই কেন হাফ হলো? এই যে বর্গমূলের মান হাফ, তাহলে এই কারণে এখানে হাফ দিয়ে দিলাম। এখানে এই লগ 3 ওয়ার পর কত? লগ 3 থাকলো, ওয়ার পর এই যে 3 ওকে 3/2 হলো। অর্থাৎ এই 1 এর সাথে এই 3টাকে কি করা হলো? গুণ করে দেওয়া হলো। তাহলে লগ 3 ওয়ার পর 3/2 হলো। এই 3টা কি হবে? এবার পূর্বে চলে যাবে। অর্থাৎ কারণ আমরা জানি যে আমরা এরকম জানি যে আর অর্থাৎ এম এরকম যদি থাকে এই লগ 10 বা লগ যা হোক না কেন, এখানে লগ 10 এম এর পাওয়ার যদি আর থাকে তাহলে আমরা লিখতে পারি আর এই লগ এই 10 লগ 10 এই এম এই আকারে আমরা জানি। তাহলে এই আরটা কিন্তু পূর্বে চলে আসলো। তাহলে এই আর, তাহলে এখানেও তাই যে 3/2 পূর্বে চলে যাবে এবং লগ 3 এখানে আসলো। এই লগ 3 এর মান কত? 1। লগ 3 এর মান কত? এটা একই জিনিস, এই কারণে কিন্তু কত হবে? 1 হবে। তাহলে 3/2 এখানে 1 হলো, এই 3/2 হয়ে গেলে আমাদের 3/2 কে 3/2, তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল আমাদের। তাহলে 3 ভিত্তিক লগ কত? 3/2। চলে যাচ্ছে খ নম্বর প্রশ্নটিতে। আমাদের কি বলেছে এখানে? আমাদের বলছে যে তাহলে নিচের প্রশ্নগুলো সমাধান করে। তাহলে এই মানগুলো আমরা ডব্লু বা এক্স ওয়াই এর মানগুলো যা আছে সব আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা ডব্লু জায়গায় ডব্লু এর মান এই যা আছে, এই এক্স এর জেড এর মান সব কিছু বসিয়ে দিলাম এখানে। তাহলে ডব্লু এটা লগ এই থাকলো, এই এক্স এর মান এটা, জেড এর মান এটা, ওয়াই স্কয়ার, তাহলে ওয়াই সমান 3 স্কয়ার দিয়ে বসিয়ে দিলাম, এক্স এর মান 2, এই যে লগ থাকলো, এই যে জেড এর মান, আর জেড এর মান এখানে 5, এক্স এর মান 2, ওয়াই এর মান 3, সব কিছু বসিয়ে দিলাম। যার পাওয়ার যেটা ছিল সবগুলো কিন্তু সেভাবে বসিয়ে দিলাম এখানে। যেমন এই যে ওয়াই এর মান 3, এই লগ এই ওয়াই এর মান 3, এই ওয়াই এর পাওয়ার 4 ছিল, 3 পাওয়ার 4 হবে। এই বাই বলতে নিচে আমি এখানে আড়াআড়িভাবে মানে বাই বুঝিয়েছি। এখানে এক্স এর মান হচ্ছে কত? 2 আর 2 এক্স এর পাওয়ার 4, তো এই কারণে 2 এর পাওয়ার 4 হবে ইন্টু এই জেড এর মান 5। আচ্ছা, এবার দেখো এই 7 লগ থাকলো 2 ইন্টু 5, এই যে এটা বাই, তাই না? তাহলে এই 7 লগ থাকলো এবং এইটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি। তাহলে 7 লগ এ বাই যেহেতু, তাহলে নিচে থাকলে বিয়োগ চিহ্ন দিতে হবে। তবে 7 লগ এ মাইনাস 7 লগ বি, এরকম আর কি সূত্র না? বা 7 লগ এম মাইনাস 7 লগ এন, এরকম। অর্থাৎ এ বাই বি কে আমরা এ মাইনাস বি আকারে লিখছি এখানে সূত্রের সাহায্যে। অর্থাৎ যে কোন সূত্র সেটা? এই যে লগ এম এন কে আমরা লগ এম বাই এন কে লগ এম, এই যে এম বাই এন এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি লগ এম মাইনাস লগ এন, এটা লিখতে পারি লগ এম মাইনাস লগ এন। তাহলে এখানে তাই করা হয়েছে যে এইটুকুকে এই লগ এই 7 লগ এইটুকু প্রথমে দেওয়া হলো, বিয়োগ চিহ্ন দিয়ে 7 লগ এই 3 স্কয়ারটা দেওয়া হলো। এখানেও তাই করবো যে প্রথমে এইটা দিব -2 লগ এই প্রথম এই যে 5 স্কয়ার, আর এই যে মাইনাস এই নিচে যেহেতু যাবে, তাই না? 2 স্কয়ার কিন্তু নিচে রয়েছে, যেহেতু নিচে রয়েছে তাহলে মাইনাস হওয়ার কথা এর আগে, কিন্তু এই যে প্রথমে একটা মাইনাস রয়েছে সেই মাইনাস আর এই 2 আগে যে মাইনাসটা রয়েছে সেটা মিলে কিন্তু এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 2 লগ 2 স্কয়ার, এখানে 2 লগ 2, এখানে কিন্তু কি হলো? প্লাস হয়ে গেল। আচ্ছা, এই দুটো মিলে একসঙ্গে লেগেছে 2 লগ এই যে 2 স্কয়ার ইন্টু 3। আচ্ছা, প্লাস 3 লগ এইটাকে আমরা এ দিলাম, বিয়োগ চিহ্ন যখন এখানে হবে অর্থাৎ নিচে এই পরবর্তী এই বাইয়ের পরে যেটা রয়েছে অবলিকের পরে, সেটা এটা হচ্ছে এই 3 লগ এই 24 ইন্টু 5, 3 লগ 24 ইন্টু 5, এটা কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে। এবার একে আমরা আবার ভাঙানোর চেষ্টা করব। দেখো
এখানে এই যে লগ এই যে 7 log 2 * 5 রয়েছে, তাহলে log 2 * 5 তারপরে 7 আমরা এই যে 7টা ছিল এই 7টা এর পাওয়ারে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে পাওয়ারে দিয়ে দিলাম, পূর্ব থেকে নে পাওয়ারে দিয়ে দিলাম 7 log 3 স্কয়ার, এই যে এখানে log 3 স্কয়ার * 7 log 3 স্কয়ার, এই 7টা এখানে চলে যাবে, অর্থাৎ এই পাওয়ারে দিয়ে দিলাম, এই 2টা এই পাওয়ারে দিয়ে দিলাম, অর্থাৎ এইগুলো সবার পাওয়ারে দিয়ে দিলাম, এগুলো সবগুলো অর্থাৎ পূর্বে যেগুলো ছিল সবগুলো কিন্তু পাওয়ারে দেওয়া হলো। যেমন এই যে 3টা ছিল এখানে, 3টা এইখানে ছিল, এই 3টা কিন্তু 2 * 4 এর এই 5 এর 2 * 4 * 5 এর পাওয়ারে চলে গেল এই 3টা। এবার আমরা কি করব, এই লাইনটাকে আমরা আরো ভাঙাবো, অর্থাৎ এই যে দেখো log 2 এই যে log 2 পর কত 7 * 5, তাহলে এখানে যা তাই লিখে দেওয়া হচ্ছে এই লাইনটাতে, অর্থাৎ এখানে এটা লিখলাম, এখানেও কিন্তু প্লাস যেগুলো রয়েছে সেগুলো একত্রিত করা হলো, এইটা প্লাস রয়েছে, আবার এটা প্লাস রয়েছে, ওই তিনটা কাছাকাছি লিখলাম এই, ঠিক আছে। আর মাইনাস কোনটা রয়েছে, এইটা রয়েছে, এটা রয়েছে, আর এখানে আরেকটা মাইনাস রয়েছে এই নিচে, এই যে এটা মাইনাস রয়েছে, এটা এই তিনটা কাছাকাছি লিখলাম এই লিখে এখানে এই তিনটা কাছাকাছি লিখলাম, কোনো সবগুলো আর কি প্লাস, কাজে কোনো কিছু পরিবর্তন হয় না, কিন্তু যখন মাইনাস 3টা লিখছি তখন মাইনাস একবার লিখে এইটা আর এই যেটা রয়েছে এইটা সব প্রত্যেকটাকে মাইনাসটা কমন নিয়ে প্রত্যেকটার ভিতরে কি প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, প্লাস চিহ্ন দিয়ে অবস্থায় রাখা হলো। এখন ওদের যেটা রয়েছে এই যে log 2 * 5 log কত, এই যে 2 * 5 তারপর কত 7, এটা আমরা জানি যে সূত্র অনুযায়ী log a * b * c log abc আকারে লেখা যায়, তাহলে এটা লিখে দেন log abc মাইনাস log abc মাইনাস log এটা এই যে log a * b * c, আবার এটা কি log abc আকারে থাকলো, অর্থাৎ এইটা এই log a b c কাছাকাছি লেখা হলো log abc মাইনাস এই log a b আছে log abc এই। এবার এই log 2 দি পাওয়ার এই যে 2 দি, এবার দেখো এখানে কি করা হয়েছে, এই যে log 2 এর পাওয়ার কত, এখানে 2 এর পাওয়ার 7, এখানে 2 এর পাওয়ার স্কয়ার, এখানে তাহলে এই 7, আর এখানে 2 এর পাওয়ার এখানে 7 আসে, আর এখানে আরো একটা আসবে হয়তো, দেখি আমি একটু, এখানে দেখো এই যে 2 রয়েছে একটা, এই 2 বাইরে একটা রয়েছে, তাহলে 2 এর পাওয়ার 2, তাহলে 2 এর পাওয়ার 2 বলে 4 হয়, সেই 4 এর সাথে এই 2 এর পাওয়ার 7, তাহলে 27 এর কত হয় 11 হয়ে যায়, এখানে কিন্তু 11 হয়ে গেল, 5 এর পাওয়ার 7 5 এর পাওয়ার 7, আর এই যে 5 এর পাওয়ার 5 আর নাই, তাহলে 5 এর পাওয়ার 7 থেকে গেল, 3 এর পাওয়ার কত হয়, 3 এর পাওয়ার এখানে 3 এর স্কয়ার করলে 3 এর স্কয়ারই থাকে, আর 3 এর পাওয়ার এখানে 3 12 12 দিয়ে কত 14 হয়, তাহলে 14 থেকে গেল, এই log থাকলো মাইনাস log এই 3 এর পাওয়ার এই যে 7 গুণ কত 14 হলো, 5 এর পাওয়ার এই 2 4, আর 5 এখানে রয়েছে, আর 3টা রয়েছে, এই যে 3 রয়েছে, তাহলে 5, আর এখানে এই যে 5 এর পাওয়ার 4 আর 3 7, এই 7 থাকলো, এখানে 2 এর পাওয়ার 4, এই 3 4 12 হবে, তাহলে 3 2 এর পাওয়ার 12 রয়েছে। এবার log এইটা এই পাওয়ারগুলো এইখানে লিখলাম বাই দিয়ে এটা দেখো এখানে যদি আমরা হিসাব করি, দেখো 2 এর পাওয়ার এখানে 11 আর 2 এর পাওয়ার এখানে কত 12, তাহলে কিন্তু মাইনাস একটা থেকে যায়, কত থেকে যায় মাইনাস একটা থেকে যায়, তাহলে এই মাইনাসটা যদি থেকে যায়, অর্থাৎ যদি আমরা এটাকে যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু লিখিয়ে দিই, তাহলে 2 এর পাওয়ার কত 11 * 5 এর পাওয়ার 7 * 3 এর পাওয়ার কত 14, এটা রয়েছে, আর বাই আমাদের রয়েছে কত রয়েছে, বাই রয়েছে এই যে 3 এর পাওয়ার এই 14 * 5 এর পাওয়ার 7 * 2 এর পাওয়ার এই 12 রয়েছে, ঠিক আছে, এইটা রয়েছে, তাহলে এই log আমরা লিখে নিলাম এই 2 এর পাওয়ার কত 11 মাইনাস এই 12, আচ্ছা ইনটু এই যে 5 এর পাওয়ার রয়েছে 7 5 7 মাইনাস 7 ডট 3 এর পাওয়ার রয়েছে কত 14 মাইনাস 14 মাইনাস এই 14, তাহলে কি দাঁড়ালো এখানে এই log এই 2 এর পাওয়ার -1, আর এটার মান হয় কত 5 এর পাওয়ার 0, এটার মান হয় 3 এর পাওয়ার 0 হয়, তাহলে এই log এই 2 এর পাওয়ার -1 বল এটা থেকে যায় ডট অন, তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ায় যে এই যে 1/2, তাহলে log হাফ দাঁড়ায়, -1টা কিন্তু প্রথমে চলে আসে, এই -1 যদি পাওয়ার রয়েছে তাহলে পাওয়ারটা এই চলে আসলো প্রথমে, তাহলে -1 প্রথমে চলে আসলে এই log এই 2 থেকে যায়, আর এইগুলো এই 1 এর সাথে 1 গুণ করলে 1ই থেকে যায়, কোনো কিছু মানের পরিবর্তন হয় না, তাহলে -1 থাকা না থাকার সময় মাইনাস এই log 2 এটা আমাদের উত্তর। চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নের সমাধানে। গ নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে এটা রয়েছে এখানে 3টা অপশন রয়েছে, আমাদের মানগুলো দেখতে হবে একই কিনা। তাহলে প্রথমে আমরা অংশ করে নিতে পারি, যে প্রথম অংশের মান বের করবো, তারপর দ্বিতীয় অংশে এটার মান বের করবো, তারপরে ভাগ করে তারপরে দেখবো যে এই মানের এর মান বের করবো দেখি সমান হয় কিনা, বাম পাশের মান ডান পাশের মান সমান হয় কিনা। তাহলে বাম পক্ষের লবটার মান আগে বের করি। এই যেটা রয়েছে তোমরা একবারে সব কিছুর মান বসিয়ে হিসাব নিকাশ করতে পারবে, ঠিক আছে। আমি এখানে অংশ করে নিতে আমার সুবিধার্থে এখানে লগ, এখানে মানগুলো এইটা লবটা লিখে নেওয়া হলো, লিখে নেওয়ার পরে মানগুলো সব বসিয়ে দেওয়া হচ্ছে এই
লাইনটিতে কোনো কিছু করা হয় নাই। এই যে বর্গমূলের মান হাফ, তাহলে এই হাফ বলতে 3/2 হয়, এটা এই থেকে গেল, এখানে 3/2 log 2 5, এখানে 2 5, এখানে 3/2, এই যে 3/2 প্রথমে রয়েছে এই 3/2কে এই এর পাওয়ারে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এই পাওয়ারে দিয়ে দিলাম, তাহলে 3/2 প্রথমের মানটাকে 3/2 দিয়ে যায়, আর এই যে 3টাকে এই 2 এর পাওয়ারে এখানে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, 3টাকে, তাহলে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো এই যে এর বর্গমূলের মান 1/2, তাহলে 3 ওকে 3/2 হলো, এখানে লগ 3/2, এই লগ এখানে এই 2 থাকলো, এই 2^4, তাহলে log 4, এখানে 2 এর এখানে দেখো যেটা করা হয়েছে এই লগ 2 এর কিউ করলে কত হয়, 2 এর কিউ করলে 8 হয়, ঠিক আছে, 2 এর কিউ করলে এখানে আমাদের যেটা ছিল এই 2 এর কিউ করলে কত 8 হয়, কিন্তু আমরা এখানে এই যে 2 এই 2 এর কিউ 8 না লিখে আমরা কি করছি এখানে এই 2 এর জায়গাতে 4 লিখে তার একটি বর্গমূল দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের দেখো এই যে মান কিন্তু যাতে থাকলো, কিন্তু এই 3টা কিন্তু এই 3, আর এই 2 এর জায়গায় আমরা কি করছি বর্গমূল 4 লিখছি, তাহলে আমাদের বর্গমূল করলে আবার সে 2 এ চলে যায়, তাহলে এখানে log 2 × 5, এখানে 3/2, এখানে আলাদা আলাদা করা, এটা মূলত যাতে আছে। আচ্ছা, log 3/2, এখানে log 4 এর পাওয়ার, এখানে এই 3, আর এই যে বর্গমূলের মান কত হাফ, তাহলে এই 3/2 হলো। আচ্ছা, এখানে log 3/2, এর উদ্দেশ্য হচ্ছে যে প্রতি জায়গা থেকে আমরা 3/2 পাওয়ার সাথে 3/2 নিয়ে যাচ্ছি, তাহলে 3/2 আসলো, এই যে log 3 log এই 4 মাইনাস log এই 10, 5 দুগুণী কত 10, তাহলে log 10, এখানে 10, তুমি যদি চাও যে আমি এখানে 10 লিখে টেনে নিয়ে আসবে তাও কিন্তু হবে। আচ্ছা, এখানে log 10 3/2, তাহলে প্রত্যেক জায়গা থেকে 3/2 পাওয়ারের থেকে আমরা বের করে নিলাম, বের করে নিয়ে সেটাকে আগে চলে গিয়ে আর বাদ বাকি log 3 log 4 মাইনাস log 10 এখানে থেকে গেল, তাহলে এই যে log 3/2 থাকলো, log এবার এইটা কিন্তু যোগ আকারে রয়েছে, এই দুটোকে যদি আমরা সূত্র করি log 3 × 4 হয়, আর নিচে যেহেতু মাইনাসেরটা নিচে চলে যায়, তাহলে log 10 নিচে চলে গেল, তাহলে 3 × 4/10, তাহলে 3 × 4/10 অর্থাৎ 12/10, আর তাহলে 12কে 10 দিয়ে ভাগ করলে আমাদের যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6/5 হয়, বা দশমিকে চলে গেলে হবে এখানে, আর 3/2 log 6/5, এটা থাকলো অবস্থায়। দেখি আমাদের হরে কি আছে, log x হয় মানে log z রয়েছে, এখানে log x এর মান এইটা, y এর মান এইটা, z এর মান এইটা, তাহলে 3 দুগুণী কত 6/5, তাহলে 6/5, এখানে কত দেখো, এখানে আমাদের log 6/5 ছিল, এখানে কিন্তু 6/5 অর্থাৎ 6/5 রয়েছে, তাহলে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে এই অংশটা আর এই অংশটা বাদ হয়ে যায়, উপরেরটা লগকে আর যদি হরের মান দিয়ে ভাগ করি 3/2 হয়ে যায়। এবারে তাহলে আমাদের বাম পক্ষের হিসাব 3/2 আসলে, এবার ডান পক্ষে যদি আমরা যাই তাহলে log y, এখানে বর্গমূল রয়েছে y পর 3 রয়েছে, আমরা এখানে এই যে y এর মান 3 বসিয়ে দিলাম, তাহলে এই 3 এই বর্গমূলের মান হাফ, তাহলে 3/2 হলো, 3/2কে যদি আমি পূর্বে নিয়ে যাই, এখান থেকে যদি মানটা আমার এই পূর্বে চলে যায়, পূর্বে চলে গিয়ে 3/2 আসে, log 3 মান 1, তাহলে 3/2কে 3/2, তাহলে আমাদের বাম পক্ষে 3/2 হয়েছিল, ডান পক্ষে কিন্তু 3/2 মান বের হয়ে আসলো। তাহলে এটি আমাদের আমরা ভিডিওটির সর্বশেষ পর্যায়ে চলে যাচ্ছি, এটি ছিল এই ভিডিওটির সর্বশেষ অংশ। আশা করছি মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।